প্রোডাক্টিভ থাকতে হলে কি করতে হবে? অনেকে বলেন যে রাত ১০টার মধ্যে ঘুমায় পড়তে হবে, সকাল ৫টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হবে। তাইলে আপনি পরের দিনটাকে প্রোডাক্টিভ করতে পারবেন। বাট আমার মতে আপনার এরকম একটা খাতা ইউজ করা উচিত। অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি পরের দিনটাকে প্রোডাক্টিভ রাখতে চান, ফ্রুটফুল করতে চান, আপনার গোলগুলো অ্যাচিভ করতে চান, তাহলে আপনার যেটা করতে হবে, আপনার আগের দিনই জানতে হবে, ঘুমাতে যাওয়ার আগে জানতে হবে যে আপনি পরের দিন কী করতে চাচ্ছেন। তার মানে পরের দিন আপনি যেই কাজ করতে যাচ্ছেন, সেই কাজগুলো যদি একটা লিস্ট করে ফেলেন, লিস্ট করে সেটা আপনি খাতায় লিখতে পারেন অথবা আপনি ডিজিটাল টুলও ইউজ করতে পারেন। যেটাই করেন, কিন্তু আপনাকে যেটা করতে হবে এই লিস্টটা আগে রেডি করতে হবে। সেটা যদি করতে পারেন তাইলে আপনি পরের দিনটাকে আপনি ইফেক্টিভ করতে পারবেন। সো এই লিস্ট করার জন্য আমি খাতা ইউজ করি, বাট অনেকে অনেক ধরনের ডিজিটাল টুলও ইউজ করে। যেমন আপনি গুগল কিপ ইউজ করতে পারেন, গুগলের টাস্ক বা ক্যালেন্ডার যে অ্যাপ রয়েছে সেটা ইউজ করতে পারেন। যারা আইফোন ইউজ করেন তারা আইফোনের এরকম অ্যাপ রয়েছে রিমাইন্ডার নামে সম্ভবত, সেটা ইউজ করতে পারেন। অথবা আরও অনেকভাবে অনেকে করে থাকে। যেমন আপনি যে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ইউজ করেন সেগুলো যে মেসেঞ্জার টুলগুলো রয়েছে, সেখানে আপনি চাইলে নিজেকে আপনি মেসেজ দিয়ে রাখতে পারেন যে আগের দিন রাতে আমি এই কাজগুলো করব, আমি এটা টাইপ করে আমি আমার নিজেকেই মেসেজ দিয়ে রাখলাম। ওকে, তাতে করেও কিন্তু আপনি ট্র্যাক রাখতে পারবেন। সো সহজ কথা যেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই জানতে হবে ইন অ্যাডভান্স যে আমি পরের দিন কি করব। তাইলে শুধুমাত্র আপনি ট্র্যাক রাখতে পারবেন যে আমি কোন কাজ করলাম বা আমি দিনের কত পার্সেন্ট আপনি ইফেক্টিভ রইলাম, কত পার্সেন্ট আমি আমার টাস্কগুলোকে টাস্কগুলো অ্যাচিভ করার জন্য আমি কাজ করলাম। সো ধরেন আপনি 10টার লিস্ট করলেন, আপনি 5টা করতে পারলেন। সো বুঝতে পারবেন যে আপনি 50% ইফেক্টিভ ছিলেন আজকের দিনে। ওকে, সো এই জিনিসটা খুবই সিম্পল, বাট আমরা প্রপারলি যদি আমি এরকম একটা হ্যাবিট গ্রো করি আগের দিন লিখে রাখার, তাহলে দেখা যাবে যে একটা সময় আমরা খুব চমৎকার একটা হ্যাবিট গ্রো করতে পারবো এবং আমাদের লাইফটাকে ট্রান্সফর্ম করতে পারবো, আমাদের লাইফটাকে এফেক্টিভ করতে পারবো। সো আপনি বিজনেস বা চাকরি বা যেটাই করেন, স্টুডেন্ট হন, যেই হন না কেন, সেই ক্ষেত্রে আগের দিন যদি আপনি এইভাবে প্ল্যানিংটা করেন, সেই ক্ষেত্রে আপনি অনেক বেশি ইফেক্টিভ হবে এবং সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাবে। সো সাকসেসফুল মানুষরা কিন্তু শুধু পরের দিন প্ল্যান করে না, তারা কিন্তু পরের উইকের প্ল্যান করে, পরের মাসের প্ল্যান করে, পুরো মাসের প্ল্যান করে, অনেকে পুরো বছরের প্ল্যান করে রাখে। সো প্ল্যানিংয়ের আসলে কোনো বিকল্প নাই যদি আপনি এফেক্টিভ থাকতে চান, আপনি আপনার গোল অ্যাচিভ করতে চান, সাকসেসফুল হইতে চান। সো জিনিসটা হঠাৎ করে মাথায় আসলো, তাই সবার সাথে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।